এবছর দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও মাদ্রাসার ছাত্ররা। এছাড়া পূজায় নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পুজোর সময় আকাশে থাকবে হেলিকপ্টারের টহল, আর দশমীর দিন থাকবে পানিতে ডুবুরি। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা একথা জানিয়েছেন। এদিকে খুলনা জেলা আমিরে জামাত বটিয়াঘাটা উপজেলার ১১৪টি মন্দিরের সভাপতি ও হিন্দু সম্প্রদায়ের ভাইদের সাথে বটিয়াঘাটা উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি বলেন, জামাত ক্ষমতায় আসলে আপনাদের মন্দির কখনো পাহারা দিতে হবে না, যেহেতু মসজিদ পাহারা দিতে হয় না। এছাড়া তিনি আশ্বস্ত করে বলেন, আপনাদের এবছরের পূজায় আমাদের বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করবে। এ সময় অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং হিন্দু সম্প্রদায়ের সভাপতিরা বক্তব্য রাখেন। বিভিন্ন মন্দিরে গিয়ে মসজিদ পাহারা দিতে হয় না, মন্দির কেন পাহারা দিতে হবে? ভিন্ন পূজা পার্বণের সময় তাদের মন্দির কেন পাহারা দিতে হবে? কেন, কিসের জন্য দিতে হবে? এখানে কেউ সংখ্যালঘু নয়, সংখ্যাগুরুও নয়। আমাদের সবার সমান অধিকার। আমরা স্বাধীন দেশে বাস করি, সমান অধিকার প্রাপ্তির অধিকার আমাদের সবার আছে। আমি খুব বেদনার সাথে বলতে চাই, কেন হিন্দু ভাইদের এই বাংলাদেশ জামাত ইসলাম বটিয়াঘাটা শাখা নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন মন্দিরে গিয়ে তাদের সাহস দিয়েছে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলাম বটিয়াঘাটা উপজেলা শাখাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা আসলে আসন্ন শারদীয় যে দুর্গা উৎসব, এখনও দ্বিধাদ্বন্দ্বে অনেকে ভুগছেন যে আমরা পূজা করব কি করব না। তার যে এ ধরনের একটা মহাতি উদ্যোগ নেওয়ায় আমরা যারা একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছি যে আসলে পূজা আমরা করব কি করব না, সেই দ্বিধাদ্বন্দ্ব থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা মন্দিরে এই জামাতে ইসলামী ছেলেরা, আমাদের ভাইরা, তারা কিন্তু কঠোরভাবে পাহারা দিয়েছে, রক্ষা করেছে। এই জন্যে আমি তাদেরকে, আমাদের হিন্দু ভাইদের এবং মন্দির কমিটির পক্ষ থেকে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। জেলা জামায়াত ইসলামের আমির এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আলহাজ হজরত মাওলানা ইমরান হুসাইন মহোদয় সহ জামায়াত ইসলামের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সভামঞ্চে ভূমিষ্ঠ সনাতনী ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সহকর্মী সাংবাদিকবৃন্দ এবং জনপ্রতিনিধিবৃন্দ, সকলকে বটিয়াঘাটা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে চিরাচরিতই দেশ স্বাধীন পরবর্তীকালে যখন আমাদের জন্ম, যখন এই পেশাগত দায়িত্বে আসছে, এই অডিটোরিয়ামে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা আসলে আমরা আইন শৃঙ্খলা বিষয়ে প্রশাসনের সাথে, উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা একটা মত বিনিময় সভা করে থাকি, যারা দীর্ঘদিন ধরে এই কমিটিতে আছেন।